আজকে সকালটা আমার কাছে অনেকটাই স্পেশাল, কারণ ফাইনালি আজকে আমার বর বাড়ি আসছে। তো চলো বিছানার চাদরটা চেঞ্জ করে নিই ভালো করে। আর আমার বর যখন বাড়ি আসে, প্রত্যেকটা বাড়ি জানি না কেন কোথায় কখন কি করব খুঁজে পাই না, অনেক কাজ থাকে। এই যে আজকে যেমন সকাল থেকে বিছানা গোছানো, তারপরে হচ্ছে ঝাঁট দেওয়া, রান্নাঘর পরিষ্কার করা, ওইদিকে ওইদিকে পাকার ঘরটাও পরিষ্কার করা, অনেক কাজ থাকে। কখন কি করব খুঁজে পাই না আমি। তো এখন বাজছে মোটামুটি 6:30, আর এখন আমি বিছানার চাদরটাকে চেঞ্জ করে নিচ্ছি ভালো করে। আর এই চাদরটার দাম হচ্ছে মাত্র 200 টাকা। আমি এটা চৈত্র সেলে নিয়েছিলাম, এখনও আমার আফসোস হয় যে কেন আমি আরেকটা নিয়ে নিইনি। এত সুন্দর, মানে 6-7-এর খাটের চাদর আমি 200 টাকায় পেয়ে গেছি, একদম পিওর কটনের। আমার আজও ভাবলে আর কি অবাক লাগে যে আমি আরেকটা কেন নিয়ে নিইনি। কিন্তু যাই হোক, মানে শিক্ষা হয়ে গেল যে ভালো জিনিসে না সবসময় পাওয়া যায় না। আর এই চাদরটা যদি আমি নর্মাল সময় কিনতে যেতাম, প্রায় অনেকটাই টাকা পড়ে যেত, প্রায় 600-700 টাকা তো পড়েই যেত। তো তারপরে আমি এখন ঝাঁট দিচ্ছি আর কি। সকালবেলা পায়রা এসেছিল, অনেকগুলো পায়রাকে খেতে দিল। আর একটা জিনিস জানো তো, আমার ঠাকুমা আজকে অসুস্থ হয়ে পড়েছে, নইলে হয়তো উঠোন আমাকে ঝাঁট দিতে হতো না, ঠাকুমাই ঝাঁট দিয়ে নিত। কিন্তু সকাল থেকে আমার ঠাকুমার যা জ্বর আজকে, সে কিছুই করতে পারছে না। আর জলের কাজ তো বিশেষ করে আমি করতেও দিইনি, কারণ আমার যতগুলো দিন শরীর অসুস্থ ছিল আমার ঠাকুমাই সমস্ত কিছু করেছে। আজকে ভাবলাম আমি করি। আর এই যে দেখো এতগুলো জামা কাপড় দেখছো, এর মধ্যে আমার বরের মানে কটা গেঞ্জি, মানে দুটো গেঞ্জি আর প্যান্ট আর কি ভালো করে সার্ফ গুঁড়ো দিয়ে ধুয়ে আর রোদে দিলাম। কারণ ও আসবে, ভালো জামা কাপড় পরবে আর কি। আর ও যখন আসে তখন আমি ওটাই করি, আলমারিতে যেগুলো তোলা থাকে সেগুলো আবার একবার সার্ফ দিয়ে ধুয়ে আর শুকনো করে দিই, তাহলে বেশ ওরও মানে ভালো লাগবে, কমফোর্টেবলও ফিল করবে। আর তার সঙ্গে সঙ্গে আমার যত জামা কাপড়, কালকে যে রোড গিয়েছিলাম অনেক কিছু এনেছি, তো সেই সমস্ত জামা কাপড় আছে, নাইটি রয়েছে। দুবার কালকে স্নান করেছি, এই শরীর খারাপের মধ্যেও দুবার স্নান করেছি, কারণ এত ঘাম দিচ্ছিল না। আর আমার একটা বদ অভ্যেস আছে জানো তো, প্রচুর ঘেমে গেলে আমাকে দুবার স্নান করতে হবে, নাহলে আমার ঘুমই আসবে না রাত্রে কিছুতেই। তো তাই এই জামা কাপড়গুলো এখন ভিজিয়েছি, এবার ভালো করে কাচবো কেচে। আর হচ্ছে বোতলগুলো ভরছি। আর এই যে এতগুলো জামা কাপড় তোমরা দেখলে, এগুলো কিন্তু আমি কাচিনি, কারণ আমার বর আসার যেহেতু টাইম হয়ে যাচ্ছিল, তো সেই জন্য আমি স্নান করতে চলে গিয়েছিলাম। কারণ আমি এখান থেকে হয়তো চলে যাব, কিন্তু আমার বর বাস স্ট্যান্ডে এসে অপেক্ষা করবে, সেটা তো আর হয় না। তো তাই ফটাফট করে বোতলগুলো ভরে আর স্নান করতে যাব আমি এক্ষুনি। আর ওকে ফোন করেছিলাম, ও বললো না এখন দেরি আছে। আর আজকেও এমনই সমস্যা, আজকে অনেক বাসই চলছে না, তো সেই জন্য ওর বাড়ি আসতে আজকে অনেকটাই লেট হয়ে যাবে।